হ্যালো বন্ধুরা, আলু দিয়ে খুব সুন্দর মজাদার একটি স্ন্যাক্স রেসিপি বানাতে চলেছি। আশা করছি বাচ্চা থেকে বড়দের সবারই ভালো লাগবে। তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। তো প্রথমে এখানে আমি 3টে বড় বড় সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে এইভাবে আমি ছিলে নিচ্ছি। সব আলুগুলোকে আমি ছিলে নেব। এরপর আলুগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। এরপর কড়াইতে জল গরম বসিয়ে দিয়ে আলুগুলোকে দিয়ে দিলাম। তো এরপর 5 থেকে 6 মিনিট ভালোভাবে সিদ্ধ করে নেব আলুগুলোকে। দেখুন আমাদের আলুগুলো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এরপর একটা ছাঁকনি দিয়ে একটি প্লেটে তুলে রেখে দিলাম। এরপর আলুগুলোকে আমি ভালোভাবে ম্যাশ করে নেব। ভালোভাবে ম্যাশ করতে হবে যাতে আলুগুলো একটু ডালু ডালু না থাকে। এইভাবে ভালোভাবে ম্যাশ হয়ে গেলে আলুর একটা শক্ত ডো বানিয়ে নিলাম। এরপর হাফ চামচ লবণ দিলাম। তো এখানে আমি হাফ কাপ কর্নফ্লাওয়ার দিচ্ছি। তো এরপর আলুর সাথে কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তো এখানে আলুর একটা শক্ত ডো তৈরি হবে। তো এখানে আমি কিছুটা কর্নফ্লাওয়ার কম হয়েছিল, তো আবারও 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আলুটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম। এখানে আলুর একটা ডো তৈরি করে নিয়েছি। তো এরপর একটা আলুর ডো কেটে আমি দেখাচ্ছি। গোল গোল করে কেটে নিয়ে একটা বোতলের মুখ দিয়ে এইভাবেই মাঝখানে চেপে দেব। তো চেপে দিলে একটা খুব সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। তো এইভাবেই সবগুলো বানিয়ে নিয়েছি আমি। তো এরপর কড়াইতে জল গরম করে আলুর যে ডো কেটে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। তো দিয়ে এখানে আমি বেশি সেদ্ধ করব না। তো বেশি সেদ্ধ করলেই আলুগুলো ছেড়ে যাবে। জাস্ট 1 থেকে 2 মিনিট এইভাবে সেদ্ধ করে নেব। তো আলুগুলো এইভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর বাটিতে আমি ঠান্ডা জলের সঙ্গে কিছুটা বরফ মিশিয়ে রেখেছি। তো আলুগুলোকে ছেঁকে এই ঠান্ডা জলের সঙ্গে দিয়ে দিলাম যাতে আলুগুলো ওভারকুক না হয়ে যায়। তো এখানে আমি বেশিক্ষণ রাখবো না, জাস্ট 30 সেকেন্ড রেখেই আলুগুলোকে ছেঁকে একটি প্লেটে তুলে নিলাম। তো এরপর কড়াইতে আমি 1 চামচ বাটার দিলাম। বাটারটাকে ভালোভাবে গলিয়ে নেব। তো গলানো হয়ে গেলেই হাফ চামচ রসুন কুচি দিচ্ছি। তো রসুন কুচিটাকে হালকা ভাজতে হবে, বেশি লাল লাল করে ভাজলে হবে না। তো এরপর দিচ্ছি 1 চামচ সোয়া সস। সোয়া সসটাকে রসুনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। তো এরপর এখানে আমি 1 চামচ টমেটো সস দিচ্ছি। তো এরপর ভালোভাবে মিশিয়ে এখানে আমি হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিলাম। এরপর ভালোভাবে মিশিয়ে আলুগুলোকে এর উপরে দিয়ে দিলাম। দিয়ে এরপর আস্তে আস্তে করে এইভাবে মিশিয়ে নেব। তো এই দেখুন সসের যে কালারটা খুব সুন্দর এসেছে। তো এরপর কিছুটা ধনেপাতা আমি এইভাবেই ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি। তো দিয়েই এখানে আমি কড়াই থেকে নামিয়েও নিয়েছি। তো এরপর কিছুটা লবণ ও সামান্য লেবু দিয়েই পরিবেশন করুন। তো একদম আমাদের রেডি হয়ে গেছে পটেটো গার্লিক বাটার রেসিপি। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।